কাশ্মীরের পেহেলগাম ঘটনার পর অনেক বিশ্লেষকই ধারণা করেছিলেন যে ভারত পাকিস্তান বড় দ্বন্দ্বে জড়াবে না। তবে সে ধারণা ভুল প্রমাণ করে দিয়ে দেশ দুটি যুদ্ধ শুরুর দিকেই এগিয়েছিল। যদিও সেটা কমের উপর দিয়ে গেছে, তবে উত্তেজনা এখনও কমেনি। এদিকে ইরানের ক্ষেত্র ধরে রাখা হচ্ছে দেশটির সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত বাঁধবে না। ইরানের সাথে যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা চালাচ্ছে, আবার নতুন নতুন নিষেধাজ্ঞাও আরোপ করছে। ইসরায়েল তো নাক মুখ দিয়ে গরম নিঃশ্বাস ফেলছে। দেশটি কোনোভাবেই শান্তি আলোচনায় বিশ্বাসী না, বরং ইরানে আক্রমণ করতে উদ্যত। এর মধ্যে সংশ্লিষ্ট এই দেশগুলোর কথার খেলা চলছে বেশ। গতকাল মঙ্গলবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরান প্রয়োজনে একসাথে 600টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোর দিকে ছুড়তে পারে। সংবাদ মাধ্যম প্রেস টিভি ও শাফাক নিউজের প্রতিবেদন থেকে এসব জানা গেছে। ইরানের দক্ষিণ পূর্ব শহর মাশহাদে এক সমাবেশে এসব বলেন সালামি। তার ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে। তিনি বলেন, আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি উপলব্ধি করতে পারছে না, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন। সালামি আরও বলেন যে যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয়, এটি গণমাধ্যম ভিত্তিক, সংস্কৃতিগত ও মতাদর্শের লড়াইয়েও রূপ নিয়েছে। গাজার দৃষ্টান্ত টেনে তিনি উল্লেখ করেন, দৃঢ় সংকল্প থাকলে যে কোনো সামরিক শক্তিকেই প্রতিরোধ করা যায়। ইয়েমেন প্রসঙ্গে সালামের কথা হলো, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, বরং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন সালামি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে, বিশেষ করে তাদের বিমান বাহিনীর সক্ষমতা কমছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে, যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন, এমন মন্তব্য করেন সালামি। এরপর কঠোর ভাষায় তিনি বলেন, 600টি ক্ষেপণাস্ত্র একটি উদাহরণ মাত্র। শত্রুদের জানা উচিত, ইরানকে বিরক্ত করলে পরিণাম আরও ভয়াবহ হতে পারে। ইয়েমেন থেকে ছোড়া একটা ক্ষেপণাস্ত্রই শত্রুরা ঠেকাতে পারে না। 600টি ক্ষেত্রে কি করবে বোঝাই যায়। শত্রুরা যদি মনে করে ইরান দুর্বল হয়ে পড়েছে, তাহলে তাদের প্রতি বার্তা, ইরান তার খেল এখনও দেখানোই শুরু করেনি, অথচ শত্রুরাই দুর্বল হয়ে পড়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে নাস্তানাবুদ ইসরায়েলি বাহিনী। ইয়েমেনি বাহিনীর সাথে না পেরে পিছু হটেছে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহও তার শক্তি পুনরুদ্ধার করছে। এইসব বলেন সালামি। তিনি মনে করেন, ইসরায়েল মূলত বিচ্ছিন্ন একটি দ্বীপে পরিণত হয়েছে। ইউরোপ এখন দেশটিকে সহযোগিতায় গড়িমসি করে। যুক্তরাষ্ট্র যদি সম্পর্ক শীতল করে দেয়, ইসরায়েল বড়জোর একদিন টিকবে।